তবে জামাতও আবার বলেছে না তারেক জিয়া যোগ্য প্রাইম মিনিস্টার, এই প্রথম তো বাংলাদেশে একটা বিরোধী দল ভোটের পরে বললো যে প্রাইম মিনিস্টার যোগ্য, এর আগে তো বলেনি। শেখ হাসিনার সময় তো কখনো তারা বলেনি, বা খালেদা জিয়ার সময় বলেছে, খালেদা জিয়ার সময় আওয়ামী লীগ বলেনি, এটা একটা। আরেকটা হচ্ছে, আরেকটা জিনিস দেখলাম যে বিরোধী দলের একজন উপদেষ্টা প্রতিমন্ত্রীর স্ট্যাটাস চেয়েছেন, চিঠি দিয়েছেন। তো তাদের মধ্যে সম্পর্ক অবশ্যই আছে, না থাকাটা কোনো দূরের বিষয় না। দুজনই জানে কোনো একদিন আওয়ামী লীগ ফিরে আসলে বিরোধী দলের উপদেষ্টা এরকম একটি চিঠি দেখেছিলাম যে বিরোধী দলের নেতার পিএস বা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিনি চিঠি দিয়েছেন এবং তাকে খুব সম্ভবত আমরা যতদূর জানি যে তাকে তার পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছে এবং সেটা জামাত বলছে যে সেটা। আরেকটা হচ্ছে সকলেই জানে কোনো একদিন যদি আওয়ামী লীগ লেজিটিমেট হয় তখন আওয়ামী লীগ স্বাভাবিকভাবে একটা ছোট ফোর্স থাকবে না, তাকে কমব্যাট করতেও জামাত বিএনপির একসাথে হয়তোবা করতে হবে। তো সেদিক থেকে এদের দ্বন্দ্বটা জেনুইন অর্গানিক হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। এবং বিএনপি সৃষ্টি হওয়ার পরে আওয়ামী লীগ জামাতকে রিভাইভ করেছে, ধর্মভিত্তিক রাজনীতির ব্যান লিফট করেছে, জামাত রিভাইভ হয়েছে, গোলাম আজম ফিরে আসছে, শাহ আজিজ সাহেব প্রাইম মিনিস্টার হয়েছেন, যেটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে তীব্র দ্বন্দ্ব ছিল। জেনারেল মঞ্জু যেটা নিয়ে ওয়ান অফ দ্য রিজন জিয়ার বিরুদ্ধে কু হয়েছিল, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আজিজ সাহেবকে প্রাইম মিনিস্টার করা। উনি এক যোগ্য নেতা ছিলেন, কিন্তু বাংলাদেশ কিন্তু জামাত তো আপনি যেসব উদাহরণ দিলেন ঠিক আছে, কিন্তু জামাত কি বিএনপির বিরুদ্ধে কখনো রাজপথে নামেনি? জামাত কি আওয়ামী লীগের সাথে যায়নি? জামাত একবারই গিয়েছিল 94-95 সালে, যখন ক্যাপ্টেন গভর্নমেন্টের আইডিয়া কিন্তু জামাতের, বাই দ্য ওয়ে এটা কিন্তু জামাতের ব্রেনচেল সম্পূর্ণ, হুইচ ইজ গুড। এবং আমি ভেতরের খবর যেটা জানি, জামাতের নেতৃবৃন্দ সে সময় বেগম জিয়াকে বলেছিল যে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট মেনে নেন, আমরা আওয়ামী লীগের সাথে আন্দোলন করবো না। কিন্তু বেগম জিয়া সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্টটা মেনে নেয় না, সে বিখ্যাত ডায়লগ যে পাগল আর কে ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। ফলে সেই সময় জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জামাত একসাথে আন্দোলন করেছিল। আন্দোলনের পরে, সরকার গঠনের পরে শেখ হাসিনা গিয়ে গোলাম আজমের পা ছুঁয়ে সালামও করেছিল, সত্য। কিন্তু এরপরে তো আবার গোলাম আজমের ফাঁসির রায় হলো। সো পরবর্তীতে জামাত আর বিএনপির আলাদা হওয়ার আর কোনো সুযোগও ছিল না। কিন্তু এই ভোটে যেহেতু নৌকা নাই, তাহলে জামাত এবং আওয়ামী লীগ একসাথে হলো যখন এরশাদ সরকারের সাথে নির্বাচনে গেল একবার, তারপর তারা আবার আন্দোলনের সময় একবার একসাথে হলো, তার পরবর্তীতে তারপরে দেখা গেল যে তাদের মধ্যে বিভেদ হলো। তো তারা একসাথে হতে পারে, তারপর বিভেদ হতে পারে, কিন্তু যদি বিএনপির সাথে কখনো রাজনৈতিক কারণে একসাথে থাকে তারপর বিভেদ হতে পারে না, এটা আপনি কেন মনে করছেন? 86-তে জামাত ভোট করেছিল, বিএনপি ভোট করেনি। 88-তে মনে হয় জামাত ভোট, বিএনপি কেউ ভোট করেনি। আমি বলছি আওয়ামী লীগের কথা বলছি, আওয়ামী লীগের সাথে জামাতের যে এক হয়ে যাওয়া বিশেষ কিছু সময় আন্দোলনের একটা সাময়িক ছিল, ভোটে কোনো অ্যালায়েন্স ছিল না। ভোটে অ্যালায়েন্স 2001 সালে ইফেক্টিভলি জামাত বিএনপি হয়েছে, ওটা 8 সালেও কন্টিনিউ করেছে, 18তেও কন্টিনিউ করেছে। ভোট বর্জনও জামাত বিএনপি একসাথে করেছে 24-14। এই ভোটের মধ্যেও একটা যোগসূত্র আছে, এই ভোটের মধ্যেও একটা হিসাব নিকাশ আছে, আছে। ওকে, আচ্ছা, আমরা দেখলাম এবার জামাত যখন এনসিপির সাথে যুক্ত হলো, জোট করলো, এই জোট হওয়ার আগেও এবং পরেও জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি প্রধানমন্ত্রী হননি, তখন তিনি ভারপ্রাপ্ত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন, তাকে নিয়ে যে ধরনের মানে বাজে মন্তব্য করা হলো, আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে এ ধরনের মন্তব্য আমরা শুনিনি। তারপরও আপনি বলছেন যে বাজে স্লোগান শুনেছিলাম, টিনের চাঁদে কাওয়া, এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। এগুলোর মধ্যে অনেক রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং ছিল, ঢিল মারলে পাটকেল আসবে, পাটকেল আসলে কি হবে, ইনস্টিগেশন ছিল। তো বিএনপি বা অন্যরা সেই ইনস্টিগেশনে পা দেয়নি। এটা অবশ্যই আর্টিফিশিয়াল, কারণ এটা প্ল্যান করে করা হচ্ছে, কোনো সন্দেহ নাই। এটা কি আর্টিফিশিয়াল আপনি বলছেন? মানে কি আপনারা প্ল্যান করে ওটা করতেন বলে, যে আপনারা যখন ছিলেন বিরোধী দল অনেক কিছু প্ল্যান করে সব প্ল্যান মনে হচ্ছে? এটার কোনো কারণ নাই। তারা একসাথে আন্দোলন করেছে, একসাথে নির্যাতন হয়েছে, তারা সবাই আওয়ামী বিরোধী, সবাই অ্যাপারেন্টলি ভারত বিরোধী, তারা কেন আলাদা হবে? তাদের কমন শত্রু, কমন বন্ধু, কমন স্ট্র্যাটেজি, কমন আদর্শ আছে, একজন একজনকে সেভ করেছে। তবে এটা কয়েকটা জিনিস ভালো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে যেমন স্পিকার সাহেব তার পদ ছেড়ে দিলেন, দলীয় পদ। জামাত ইসলামী অনেকদিন পর চেষ্টা করছে একটা স্বতন্ত্র অবস্থান নেয়ার, এটা আমি বলবো ভালো, এবং সেটা কতটুকু সফল হবে এটা দেখা যাবে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে, সৈয়দা আশরাফি পাপি, আমি আপনার কাছে আসি। আপনারা কি মানে ভেতরে ভেতরে এরকম সন্ধি করে ভাব করছেন কিনা, দেখাচ্ছেন কিনা, সে প্রশ্নের উত্তর আমি শুনতে চাই। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাই, প্রথমে আপনি যেটা শুরু করলেন যে ফ্যামিলি কার্ড কি সব কার্ড, এটা নিয়ে দেখেন, এই ফ্যামিলি কার্ড কি সব কার্ড এটাকে নিয়ে ডাক্তার শফিক বলছে যে রাখ তোর ফ্যামিলি কার্ড। তারপরে সাইদ কারুম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে গেছে, যে বলছে কোনো কিছু এগুলো নাই, এরা মিথ্যাচার। তারপরে চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলছে এটা ভাওতাবাজি। তাহলে আজকে ফ্যামিলি কার্ড মানুষ যে হাতে পৌঁছাচ্ছে, তাহলে রাখ তোর ফ্যামিলি কার্ড, এটা মিথ্যা প্রমাণিত হলো। নুরুল ইসলাম বুলবুল বললো ভাওতাবাজি, তাহলে সে যে একটা ভাওতা কথা বললো এটা প্রমাণিত হলো। সাইদ কাম বললো এটা কিচ্ছু দিবে না, প্রতারণা করছে। সাইদ কাইয়ুমি যে প্রতারণা করার জন্য এই কথাটি বলেছে, সাধারণ মানুষকে বিভ্রান্তি ছড়ানোর জন্য, এটা প্রমাণিত হলো। এখন আমি আসি যে জামাত ইসলাম বিএনপি মূলত এক, যেটা বললেন পাটোয়ারি সাহেব, দর্শনগতভাবে জামাত ইসলাম বিএনপি সম্পূর্ণ আলাদা।
দর্শনগতভাবে জামাত ইসলাম হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, আর বিএনপি হচ্ছে স্বাধীনতা সপক্ষ শক্তি। জন্মগতভাবেও জামাত ইসলাম এবং বিএনপি আলাদা। বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ। জামাত ইসলাম যেহেতু বিএনপির আগে তাদের জন্ম পাকিস্তান, ভারত, জামাত ইসলাম হিন্দ হয়েছে আগে, তারপর জামাত ইসলাম পাকিস্তান হয়েছে দ্বিতীয়ত। তৃতীয়ত মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরও বাংলাদেশের রাজনীতি খায়েশের কারণে জামাত ইসলাম বাংলাদেশ হয়েছে। তাহলে আমরা একবারে অ্যাবসলিউটলি মেড ইন বাংলাদেশ অরিজিনালি, আর তারা ভারত হিন্দ, ভারত পাকিস্তান জামাত, তারপরে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। তাহলে এখানে আমাদের পার্থক্য আছে, আর দর্শনগতভাবে পার্থক্য আছে। কারণ আমাদের 90% মানুষ মুসলিম, আমরা মুসলমানের প্রতি শ্রদ্ধাশীল এবং আদব কায়দা সবকিছু, কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীর প্রতি আমাদের দায় দায়িত্ববোধ এবং সামাজিক যেটা মূল্যবোধ সেটা আমাদের আছে। কিন্তু জামাত ইসলাম ইসলাম কিনে রাজনীতি করে, বিএনপি ইসলাম কিনে রাজনীতি করে না। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, বিএনপি জান্নাতের টিকিট বিক্রি করে না। জামাত ইসলাম মেয়েদেরকে ঘরের ভিতর ঢোকানোর জন্য প্যাকেজ প্রলোভন যে 5 ঘন্টা ডিউটি করবে, আসলে মেয়েদেরটাকে চাকরিচ্যুত করার জন্য মেয়েদেরকে এই ট্রাম্প কার্ড হিসেবে তারা এই যে ব্যবহারটা করলো একটা কথা বলে, বিএনপি কিন্তু সেটা করে না। বিএনপির প্রকৃত মেয়েদেরকে পুনর্বাসন চাকরি বাকরির ক্ষেত্রে রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব, এই 3টা আমল আপনি বিবেচনা করে দেখবেন, মেয়েরা পাইলট থেকে, বৈমানিক থেকে, ডিআইজি থেকে, পুলিশ থেকে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে শুরু করে সবকিছু হয়েছে। তাহলে এদের সাথে এত পার্থক্য। এদের সাথে আমাদের মানসিকতার অনেক পার্থক্য আছে, কারণ এদের মোড়লগিরি করা অভ্যাস। এরা যখন খাবে ডাইনমান করতে পাবে না, কিন্তু যখন পাবে না তখন বিশ্ব টের পাবে যারা পায়নি। যেমন এখন দেখেন, আমি আবু তাহেরের বক্তব্য পার্লামেন্টে শুনে অবাক হয়ে গেলাম যে আপনারা সংসদ বিষয়ক উপনেতা করবেন, একটু আমাদের সাথে তো আলোচনা করে করতে পারতেন। মোড়লগিরিটা দেখেন, সরকারি দল কাকে উপনেতা কাকে কি বানাবে সেটা নাকি জামাত ইসলাম বিরোধী দল তার সাথে আলোচনা করে করতে হবে। তাহলে বিরোধী দলের ভূমিকাটা সম্পর্কে তার ওয়াকিবহাল নয়, যেহেতু তারা জীবনে কখনো মানে এইভাবে বিরোধী দল হয় নাই। স্বাভাবিক কারণে তাদের মানসিকতা, রুচিবোধটা কি অ্যাগ্রেসিভ এবং কি মোড়লগিরি সেটা আবু তাহেরের বক্তব্যতেই এখানে বোঝা গেল। তারপরে বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাটোয়ারি সাহেব বললেন যে পাগল আর ইয়ে ছাড়া কেউ নিরপেক্ষ না। বাস্তবিক অর্থে এই কথাটা নিয়ে আপনারা অনেক অট্টহাসি এসেছেন, তুচ্ছ তাচ্ছিল শেখ হাসিনাও করেছে, জামাত ইসলামও করেছে, সবাই করেছে, কিন্তু শেষ বিকেলে এটাই তো প্রমাণিত হয়েছে যে আসলে মানুষের ভিতরে একটা রাজনৈতিক সত্তা থাকে, সেটা সুপ্ত হয়ে থাকুক, গুপ্ত হয়ে থাকুক, তার চেয়ারকে প্রভাবিতই করুক।